নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, আজকে আমি সবথেকে সহজ পদ্ধতিতে জিভে জল আনা স্বাদে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। আর স্বাদে হবে সবথেকে সেরা। আর এটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই। বন্ধুরা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এখানে আমি 500 কাঁচা আম নিয়েছি, আপনারা এর থেকে বেশিও নিতে পারেন। আমি এখানে কম করে আচারটা বানাবো, তাই জন্য এখানে আমি 500 কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটাকে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে, এবার আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার খেতে খুবই ভালো লাগে। ভাত খাওয়ার শেষে একটা করে যদি এই টকঝাল মিষ্টি আমের আচারের ফালি খাওয়া যায়, তাহলে মনে হবে আজকে ভাতটা আমি তৃপ্তি ভরেই খেয়েছি। একটি আম ছাড়ানো হয়ে গেছে, এইভাবে আমি সব আমগুলোকেই ছাড়িয়ে নিয়েছি। আমটাকে এবার মাঝ বরাবর ফালি করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর আঁটি হয়েছে। বন্ধুরা, আপনারা মনে রাখবেন, টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য সবসময় পরিপক্ক আম নিতে হবে, অর্থাৎ আঁটিটা শক্ত হয়ে যাবে এই রকম আম নিতে হবে। কখনোই নরম আম দিয়ে আচার বানাবেন না, তাহলে আচারটা খেতে ভালো লাগবে না। বন্ধুরা, প্রথমে আমটাকে আমি 2 ফালি করে নিয়েছিলাম, আবার ওই অর্ধেক আমকে আমি 3 ফালি করে নিয়েছি। মোট আমি একটা আমকে 6 ফালি করেছি। ঠিক এইরকমই বড় বড় করে কাটতে হবে। বন্ধুরা, আমি সব আমগুলোকেই কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চামচ নুন। এটা আপনাদেরকে দেখানো হয়নি। নুন আর হলুদটাকে আমের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন আর আমটাকে রোদে দেবো না, সঙ্গে সঙ্গেই আমি আচার তৈরি করে নেব। বন্ধুরা, এখন আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি গোটা ধনিয়া, গোটা জিরা আর মৌরি। সব উপকরণগুলি আমি 1 চামচ করে নিয়েছি। এর থেকে বেশি মশলা আমি ব্যবহার করছি না। এই মশলা দিয়েই আচারটা খেতে খুবই ভালো লাগবে। মশলাগুলি ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, এটাকে গুঁড়িয়ে নেব। দেখুন গুঁড়ানো হয়ে গেছে। কড়াই বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এখানে আমি অল্প পরিমাণে সরষের তেল দিয়েছি, খুব বেশি তেলের প্রয়োজন নেই। ফোড়নে 2টো শুকনো লঙ্কাকে কেটে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব, একটা খুব সুন্দর গন্ধ উঠছে। এবারে নুন হলুদ মাখানো আমটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। কয়েক মিনিট ধরে আমটাকে আমি ভেজে নেব। আমটা ভাজা হয়ে গেছে। এবার নিয়েছি আখ গুড়। 500 গ্রাম আমের জন্য 500 গ্রাম গুড় দরকার। বন্ধুরা, আপনারা চিনি দিয়েও আচারটা করতে পারেন, তবে গুড় দিয়ে করলে আচারটা বেশি খেতে ভালো লাগে এবং কালারটাও খুব সুন্দর আসে। বন্ধুরা, নাড়তে নাড়তেই গুড়টা গলে যাবে, জল দেওয়ার প্রয়োজন নেই। এই গুড়েই আমটা সেদ্ধ হবে। বন্ধুরা, আচার বানানোর সময় অনেকেই আছেন গুড়টাকে আগে কড়াই গলিয়ে নেয়। বন্ধুরা, আমি গুড়টাকে আগে থেকে গলিয়ে নিইনি, কারণ আমার গুড়টা খুবই ভালো আছে, একটু ধুলোবালি নেই, তাই জন্য আমি সরাসরি আমের মধ্যেই দিয়ে দিয়েছি। গুড়টা নাড়তে নাড়তে জল হয়ে গেছে, এই জলের মধ্যেই আমটা সেদ্ধ হবে। এখন এখানে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুন দিলে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, মশলাটাকে আমি আগে দিয়েছি, কারণ মশলার সাথে আমটা খুব সুন্দরভাবে ফুটবে, তাহলে মশলাটা আমের মধ্যে ঢুকে যাবে এবং খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, কিছুক্ষণ ফোটানোর পর দেখেছেন আমের একটা খুব সুন্দর কালার চলে এসেছে এবং আমটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, গুড়টাও অনেকটা গাঢ় হয়ে গেছে। আচারটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে দারুণ হয়। এটা আপনারা কাঁচের জারের মধ্যে রেখে দিবেন, তাহলে বছর জুড়ে সংরক্ষণ থাকবে, একটুও খারাপ হবে না। আশা করি আজকের টকঝাল মিষ্টি আমের আচারের রেসিপি আপনাদেরকে খুব ভালো লেগেছে। তাহলে লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।